কাজী সাজিদুর রহমান, বাড়ি খুলনার প্রত্যন্ত অঞ্চলে। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে 2003 সালে বিএসসি শেষ করেন। আরও পড়াশোনার আগ্রহ ছিল, তবে মনের মধ্যে ছিল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। শুরু করেন ছোট পর্যায়ে ঠিকাদারি দিয়ে, এরপর ইভেন্টিং, তবে সবকিছু গুটিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলে 2012 সালে প্রতিষ্ঠা করেন কাজী পেপার কাপ বা কেপিসি ইন্ডাস্ট্রি। আমারটার বিষয়টা হলো, এক তো বাংলাদেশের পেপার কাপটা ওইভাবে পপুলার ছিল না একটা সময়। আমি 2012 সালে আমার ব্যবসা যখন শুরু হয়, মার্কেটটা খুব ছোট ছিল। 2-3টা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা এটার ব্যবহার করতেন। কিন্তু এইটার যে প্রসপেক্টটা অনেক বড় ওয়ার্ল্ড মার্কেটে, এই সিনারিওটা আমাদের সামনে ছিল না। এই যে মার্কেটটা নতুন করে ক্রিয়েট করা, কিছু কোম্পানি ব্যবহার করতেছে মানুষের নজরের অগোচর, মানে ব্যবহার করতেছে বুঝতেছে না, কিন্তু যেটা কি মনে করতেছে যে আমি ইউজ করতেছি, বাট আসলে জিনিসটা কি এটার ভিতরে ব্যাখ্যাটা কারো জানা ছিল না। এই ব্যাখ্যাটা আমি নিয়ে আসি প্রথম মানুষের সামনে। এখন দেশের বড় বড় প্রতিষ্ঠানে এককভাবে কাগজের তৈরি কাপ, প্লেট, বক্স সরবরাহ করছেন তিনি। এসব উদ্যোগের কারণেই 2016 সালে তিনি হয়েছেন বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা। 2015 শেষের দিকে আমাকে এসএমই ফাউন্ডেশন প্রথমে নক করে। তারা আমার প্রোডাক্টটা দেখছে, তারা আমাকে সেখান থেকে ফোন দেয়, আমার সাথে যোগাযোগ করে এবং আমাকে অনেক কাজ করে। তারা অনেক ডকুমেন্টেশন নিয়ে কাজ করে, বেশ অনেস্টলি করে। একটা পর্যায়ে তারা আমাকে জানায় যে তারা আমাকে জাতীয় অ্যাওয়ার্ড দিতে যাচ্ছে, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটার নাম হলো বর্ষসেরা শিল্প উদ্যোক্তা। হ্যাঁ, জাতীয়ভাবে বর্ষসেরা শিল্প উদ্যোক্তা পুরস্কার প্রদান করে। তো এটা তো অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলা যায়। এবং আমার কাছে খুব অবাক করা ছিল যে আমি খুব অল্প বয়সে, এর আগে এই অ্যাওয়ার্ডটা মাত্র বাংলাদেশের ইতিহাসে 3বার দেওয়া হয়েছে। দিস ইজ দ্য 4th টাইম। এবং তাদের কাছ থেকে আমার জানা যে এত ইয়াং এজে আর কেউ কখনো পায় নাই। এটা আসলে অনেক আনন্দের, এটা ভাষায় বোঝানো যাবে না। মাত্র 4 বছরেই দেশে তিনি সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। বর্তমানে অভ্যন্তরীণ বাজারে কেপিসির গ্রাহক সংখ্যা 190-টিরও বেশি কর্পোরেট হাউস। যাকেই এইটা আমি বলি, এখনো পর্যন্ত 100% সবাই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এমন ঘটনা ঘটে না যে 99%, কারণ অ্যাকসেপ্টেন্স ছাড়া কোনো বিকল্প নেই। তো এটা এখন প্রসার ঘটে। আর আমার স্পেশালিটি হলো, আমি প্রথম দিন থেকে এই প্রোডাক্টের 2টা জিনিস বা 3টা জিনিসকে আমি খুব প্রায়োরিটি দিছি। একটা হলো, আমার প্রোডাক্টের কোয়ালিটি হইতে হবে ইন্টারন্যাশনাল। কারণ আমার প্রোডাক্টটা মানুষ ইউজ কেন করবে? অলরেডি তো মার্কেটে প্লাস্টিকের ওয়ান টাইম কাপ আছে, সেখান থেকে বেরোয় সে এখানে আসবে। একটাই মাত্র কারণ, যেটা পরিবেশ বান্ধব এবং 100% ফুড গ্রেড। তাহলে আমি যদি কোয়ালিটি না দেই, তাহলে তার ফুড গ্রেড থাকতেছে না। এখানে আমি আগে অ্যাসুরেন্সটা করছি যে আমার এটা ফুড গ্রেড হবে এবং আমি যে র ম্যাটেরিয়ালসটা ইউজ করবো সেটা 100% অ্যাপ্রুভড, ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, যে এটা ইকো ফ্রেন্ডলি। তো এটা যখন মানুষ বুঝতে পারছে, তখন আসলে মার্কেটিং আর বেশি প্রয়োজন হয়নি, তখন অটোমেটিক চয়েস হচ্ছে মানুষের কাছে। ইতিমধ্যে নেপাল ও মালয়েশিয়াতে কাপ প্লেট রপ্তানি হচ্ছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ও নেদারল্যান্ডসের ক্রেতাদের কাছ থেকে পেপার কাপ নেয়ার জন্য ক্রয় আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। কাগজের কাপের ব্যবসায় কেন আসলেন, এই ধারণা সম্পর্কে কাজী সাজিদুর জানান, 2010 সালে যখন মাকে নিয়ে হতে যাই, তখন আমি ওখানে আসলে মদিনা শরীফে আমি রোজা থাকি। তো রোজা থাকা অবস্থায় ওখানে একটা সিস্টেম হলো যে মদিনা শরীফে প্রথম কাতারে যদি কেউ ইফতারির আগে অবস্থান করে, তাকে ওখান থেকে ইফতারি দেওয়া হয়। তো আমি ওইভাবে ইফতারি ওখানে করার জন্য একটা টার্গেট নিয়ে আমি ওখানে অবস্থান করি। আসরের পর থেকে ইফতারের আগে একজন আরাবিয়ান শেখ আমার কাছে আসেন, আমাকে জিজ্ঞাসা করে আমি রোজা আছি কিনা। আমি তাকে হ্যাঁ সূচক জবাব দিই। দিলে উনি আমাকে এই পেপার কাপে করে, 2টা পেপার কাপে করে আমাকে ইফতারি দেন। একটা কাপের মধ্যে গাওয়া একটা ড্রিঙ্কস থাকে, আর একটা পেপার কাপে থাকে হলো খেজুর।
তা গাওয়াটা আমি তো মাগরিবের আজান হলে আমি শেষ করে ফেলি, কিন্তু খেজুর শেষ করতে পারি না, পরে রুমে নিয়ে আসি। রাত্রে আমার যখন মনে পড়ে যে আমার পাঞ্জাবির পকেটে খেজুর আছে, এটা আমি আবার ভাইর করে খাওয়া শুরু করি। এটা ওই যখন আমি খাচ্ছি তখন আমার চোখের সামনে কাপটা তো আছে, আর আমার ব্রেনের মধ্যেও এটা আসতেছে যে প্রোডাক্টটা তো সুন্দর, পকেটে রাখলাম, খাবারটা এখনো ভালো আছে, প্রোডাক্টটাও খুব একটা সমস্যা হয় নাই। তখন আমি মোবাইলের মধ্যে আমি ইন্টারনেট সার্ফিংয়ে যাই, গিয়ে দেখি 2টা পয়েন্ট, 100% ইকো ফ্রেন্ডলি, 100% ফুড গ্রেড। ঠিক এই মোমেন্টে আমার মাথায় আসে যে আসলে প্রোডাক্টটা খুব সুন্দর। এরপর অনেক শ্রম আর একনিষ্ঠতার জোরে দেশের কাজী সাজিদুর রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় গড়ে তোলেন কেপিসি ইন্ডাস্ট্রি নামে একটি কোম্পানি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2012 সালে প্রথম আমার ফ্যাক্টরি শুরু হয়, জুন মাসের থেকে সেল শুরু হয়। সেই হিসাবে আমরা 6টা মাস আমরা করি শুরুটা। তারপরে আপনার 2013-14 একটা পলিটিক্যাল ক্রাইসিস ছিল দেশে। 2015-তে এসে আমি বেশ ভালো ব্যবসা করি, বেশ বড় একটা 100+ ক্লায়েন্ট হয় আমার। 2016-তে এসে এটা 200+ হয়ে যায়, মানে একদম ডবল আপ হচ্ছে এভরি ইয়ার, খুব র্যাপিডলি গ্রোথ। এবং এটার পিছনে মিডিয়ার একটা বিরাট অবদান ছিল। অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে মিডিয়া জানতে পারে বিষয়টা, যে হ্যাঁ একটা নতুন প্রোডাক্ট আসছে, এইটাই তার গুণাবলী। তখন তারা ব্যাপকভাবে এটার ফিচার, নিউজ, টক শো করতে থাকে। এতে হয় কি, মানুষ জানতে পারে যে না, পেপার কাপ ইজ মেড ইন বাংলাদেশ। তবে পথটা এত মসৃণ ছিল না। 2012 সালের ফেব্রুয়ারি মাসে তার কাছে 30 থেকে 40 লাখ টাকার মতো ছিল। মূলধন স্বল্পতা দূর করতে একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে কথা বললেন, তারা অর্থায়নও করল। তবে তার পরিমাণ প্রয়োজনের তুলনায় ছিল খুবই অল্প। নতুন প্রোডাক্ট, নতুন পণ্য, ব্যাংকাররাও বুঝতেছে না যে আসলে বিষয়টা কি। সেখানে রিফিউজ হওয়া, তারপর আবার অ্যাকসেপ্টেন্স আসা। একটা ইন্ডাস্ট্রি করতে গেলে 13টা ডকুমেন্ট লাগে, লাইসেন্স লাগে। এই সবগুলো কিন্তু মানে এতটা ইজি না। এগুলো নামগুলো খুব ছোট ছোট নাম, কিন্তু প্রত্যেকটা কাগজ হাতে আসা, মানে ওই মুহূর্তে মনে হতো যে আমি বোধহয় অনেক কিছু জিতে গেলাম। মানে এর পিছনে কষ্টটা অনেক বেশি। তারপরেও 3টি মেশিন দিয়ে পেপার কাপ ও প্লেট তৈরি করলেন তিনি। এখন সে মূলধন দাঁড়িয়েছে প্রায় 10 কোটি টাকার উপরে। তার প্রতিষ্ঠান থেকে এখন প্রতিদিন স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হচ্ছে প্রায় 3 লাখ পিস কাগজের কাপ ও প্লেট। শুরুতেই পেপসি, স্পাহানি, ইগলু এবং বিএফসির মতো বড় বড় ব্র্যান্ডের অর্ডার পেতে শুরু করেন তিনি। তেজগাঁতে 1200 স্কয়ার ফিট ফ্লোর ভাড়া নেই, মেশিনের জন্য এলসি করে দেয়, কাঁচামালের এলসি করে দেই। আর এদিকে আমি ব্যবসাটা গোছাতে থাকি আস্তে আস্তে। যেদিন ফার্স্ট আমার মেশিন আমার ফ্যাক্টরিতে আসে, এটা হলো আমার স্ট্রাগলের একটা পয়েন্ট ছিল, যে আমি এতদিন পর্যন্ত একাই ছিলাম। মানে আমি ওই দিন ফার্স্ট রাত্রে আমি মেশিন নামানোর সময় আমি 3 জনকে নিয়োগ দিই কোম্পানিতে। তো এই 3 জন আর আমি একজন, এই 4 জন নিয়ে আমাদের প্রথম যাত্রা শুরু। ওই দিন 2 মান্থস আমাদের প্রোডাক্ট রেডি হয়, যেটা আমরা স্যাম্পলিং করি আর কি। ফিনিশ প্রোডাক্ট বাইর হলো, এবং আমি একটা সাহসিকতা পরিচয় দিলাম। তখন আমার একটা বাইক ছিল, এই বাইকটাতে আমি আর আমার একজন এক্সিকিউটিভকে নিয়ে আমি শেভরনের অফিসে যাই, এবং সেখানে প্রোডাক্টটা যখন দেখাই, তারা আগের থেকে এটা ইউজ টু ছিল। তারপর ওটা পছন্দ করে, কোয়ালিটি সম্বন্ধে অ্যাসিওর্ড হয়, এবং ওইখানে ইনস্ট্যান্ট তারা মাসে 2 লাখ পিসের অর্ডার দেয়। তো ফার্স্ট ডে, ফার্স্ট মার্কেটিং, মাল্টিন্যাশনাল কোম্পানি শেভরন, এন্ড আই গট দ্য অর্ডার। তার মতে বিশ্বের সব মাল্টিন্যাশনাল কোম্পানি অনেক কিছু বিবেচনা করে বিজনেস পার্টনার নির্ধারণ করে। কারখানায় উৎপাদিত পণ্যের গুণগত মান ধরে রাখার জন্য কারখানায় নিযুক্ত আছে সুশিক্ষিত ও সুপ্রশিক্ষিত কর্মচারী ও শ্রমিক। এসব কারণে গুণগত মান সবসময় নিশ্চিত হচ্ছে। বিশ্ববাজারে কাগজের তৈরি শিল্পের একটি বড় বাজার রয়েছে। বর্তমানে বাংলাদেশেও এসব ওয়ান টাইম পণ্যের প্রচলন বৃদ্ধি পাচ্ছে। এটা ব্যবহারের ফলে সময় বাঁচে,
পরিবেশ বান্ধব আবার স্বাস্থ্যসম্মত। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের অনেকেই কাগজের কাপ ও প্লেট ব্যবহার করছেন। আগামীতে সব শ্রেণীর মানুষ এই পণ্য ব্যবহার করবেন। এসব কারণেই এই পণ্য একদিন দেশের সবচেয়ে বড় শিল্প হিসেবে পরিগণিত হবে। এখন এই মুহূর্তে আমার যে অ্যানালিটিক্যাল রিপোর্ট ইন্টারন্যাশনালি, সেইখানে আমি দেখতেছি যে মার্কেটটার ভলিউম অফিসিয়ালি 280 বিলিয়ন ইউএসডি। এটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট। আনঅফিসিয়ালি প্রচুর পেপার কাপ ইউজ হচ্ছে, সেটার ভলিউম কিন্তু এর থেকে অনেক বেশি। আর এটা গেল ইন্টারন্যাশনাল। আর বাংলাদেশের প্রসপেক্টে, বাংলাদেশ হলো পৃথিবীর একমাত্র কান্ট্রি যেখানে সবথেকে বেশি চা খাওয়া হয়। জাস্ট আপনার পেপার কাপটা যখন প্রত্যেকটা চায়ের দোকানে পৌঁছাবে, বিকজ অফ ফুড গ্রেড অ্যান্ড ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, আপনার মহল্লা থেকে পরিমাণ চায়ের কাপ লাগবে পার ডে, এবং সারা বাংলাদেশের কি পরিমাণ লাগবে। দিস ইজ দ্য ভলিউম। কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের মতো উদ্যোক্তাদের জন্য কোনো শিল্প প্লট বরাদ্দ নেই। তেজগাঁর মতো ব্যয়বহুল জায়গায় বেশি ভাড়া দিয়ে ব্যবসা চালিয়ে লাভ করা বা ব্যবসা চালানো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অসম্ভব। তেজগাঁর মতন জায়গাটা ফ্লোর পাওয়া, কারেন্টের লাইন পাওয়া, এগুলো মানে বলতে সহজ, বাট দিস ইজ সো ডিফিকাল্ট। তারপরে পুঁজির স্বল্পতা। একটা ইন্ডাস্ট্রি করো, মেশিনগুলোর দামই 40 লাখ টাকা, কাঁচামাল কোথা থেকে আসবে? এর সমন্বয়, একটা এমপ্লয় রাখতে না পারা শুরুতে। দেশে 25% আয়কর সহ কাঁচামাল আমদানি করতে 61% ডিউটি দিতে হয়। এটি এখন মূল বাধা, কারণ তার একটি পণ্যের দাম 1.5 টাকা আর প্লাস্টিকের গ্লাসের দাম 90 পয়সা। সবচেয়ে বড় সমস্যা হলো যেহেতু এটা 100% ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, এটার কাঁচামাল আমদানিতে এটা ডিউটি আরোপ করা আছে অনেক বেশি, কারণ না জানার কারণে। অলসো ইন্টারন্যাশনালি আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, এমনকি ইন্ডিয়া, এই সমস্ত কান্ট্রিগুলোতে এটার ডিউটি আছে 0%, যেখানে আমাদের ডিউটি দিতে হয় অলমোস্ট 60%-এর উপরে। এখানে 60% কস্টিং যে বেড়ে যাচ্ছে, তখন আমরা ইন্টারন্যাশনালি কিন্তু বিট করতে পারছি না অন্য কান্ট্রিগুলোকে। এবং লোকাল মার্কেটটাতেও আমাদের প্রোডাক্টের দাম বেশি চলে আসতেছে। তখন একজন চায়ের দোকানদার কি করছে, আমার পেপার কাপ না নিয়ে সে কিন্তু প্লাস্টিক কাপে ট্রান্সফার হচ্ছে, যেটা আবার পরিবেশকে ধ্বংস করছে, স্বাস্থ্যসম্মত না, ক্যান্সারের সাথে সম্পৃক্ত। এইখানে আমাদের একটা ব্যাপক স্ট্রাগল। সাজিদুর মনে করেন, এদেশের তরুণদের দিয়ে অনেক কিছু করা সম্ভব, দরকার কেবল ধৈর্য আর অধ্যবসায়ের সাথে এগিয়ে গেলে সফলতা আসবে। তরুণরা কিন্তু ব্রিলিয়েন্ট, তাদের কিন্তু যোগ্যতা আছে। এইখানে আমি মনে করি খুব পজিটিভ, মানে যেটা করতেছে সে কিন্তু খুব টপ লেভেলে সাকসেসফুল হচ্ছে। শুধু আসলে একটু গোছানোভাবে গাইডেন্স নিয়ে যদি সে আগায়, তাহলে এই সম্ভাবনার জায়গাটা এখন যেটা হয়তো 2-3-5% আছে, এটা তখন 30-40% পৌঁছায় যাবে। 30-40% তরুণ যদি সাকসেসফুল হয়ে যায়, বাকি 70% তরুণকে কিন্তু তাকেই নিয়ে আসতে হবে তার কাজের জন্য।